আরে এখানে একটা কালকে পরস্পর 4টে কেবিল বাস্ট করেছে। আমি এইমাত্র স্টেশন সুপারের সঙ্গে কথা বললাম, পরস্পর 4টে কেবিল বাস্ট করেছে। সেই 4টে কেবিল বাস্ট করতে সময় লাগে, ওরা যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো করছে। ওরা বলছে ম্যাক্সিমাম 1 দিয়ে 1.5 ঘন্টা লাগবে, আমি চেষ্টা করছি 1-1.5 ঘন্টার আগেও লাইনটা দিয়ে। এই তো ঘোষপাড়া রোড অবরুদ্ধ হয়ে গেছে, আপনার আশ্বাসের পরেও কি? ঘোষপাড়া রোড অবরুদ্ধ না, ঘোষপাড়া রোড অনেক বড় জায়গা নিয়ে, এইখানে বলুন এই একটুখানি জায়গা এখানে অবরোধ করেছে। যারা কষ্ট পাচ্ছে তারা তো এত সহজে বুঝবে না, তারা তো কষ্ট পাচ্ছে, তারা তো ফিল করছে। তাদের সঙ্গে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, কিন্তু একইভাবে সঙ্গে সঙ্গে রাস্তায় রোড ব্লকেজের জন্য যারা আটকে আছে তাদের কথাটাও ভাবার জন্য এদের অনুরোধ করছে। আপনি কষ্ট পাচ্ছেন, কথা বলছেন যাতে বিভিন্ন সমস্যার সমাধান হয়। হ্যাঁ, বললে 1-1.5 ঘন্টার মধ্যে রানিং হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 1-1.5 ঘন্টার মধ্যে সমস্যা। কতক্ষণ কি রাস্তা এইভাবেই বন্ধ? না দেবে, আমার বিশ্বাস এনারা সহায়তা করবে। আমরা চেষ্টা করছি পার্মানেন্ট সলিউশনের জন্য, পার্মানেন্ট সলিউশন হবে, ওনারা সহায়তা করবে, এটা কোনো ফ্যাক্টর না। দেখুন ওনারাও কষ্টে আছে, ঠিক একইভাবে যারা রাস্তায় আটকে আছে তাদেরও তো কষ্ট হচ্ছে। তো ওনাদের কষ্ট নিয়ে তো আমার কষ্টটা লাঘব হবে না। ওনারা চাইছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, আমরা তো প্রশাসনের তরফ দিয়েই এসেছি, আমরা তো কমিট করেছি এই সমস্যার সমাধানের জন্য আমরা অল আউট যাবো। তো 2 দিন ওনাদের কাছে সময় চাচ্ছি, আপনারা এটা শর্ট আউট করুন, আমরা দেখি। লাইট নেই, দেখতেই পাচ্ছেন চেয়ারাটা, কাল রাত্রে লাইট নেই 4 ঘন্টা, আর সকাল থেকে লাইন নেই একদম। হ্যাঁ, 4 বার এসে গেছে আসছে, আর এখন 4টের থেকে গেছে, এখন পর্যন্ত লাইন নেই। কিছু জায়গায় জ্বলছে, কিছু জায়গায় জ্বলছে না, রাস্তার লাইটগুলো জ্বলছে। বাড়িতে আমি পেশেন্ট, বাড়িতে আরও 2টো পেশেন্ট আছে, বাচ্চাদের পরীক্ষা আছে। এই কষ্ট যা ভাটপাড়ায় কোনোদিন হয়নি, এখন হচ্ছে। পাওয়ার চলে যাচ্ছে, কলে জল নেই, জল খেতে পারছে না লোক। লাইন না থাকলে জল আসবে কোথার থেকে বলুন? এরকম কষ্ট কতদিন আর এই বয়সে করা যায়? হ্যাঁ, আমরা চাইছি সমস্যাটা সমাধান হোক, লাইটটা জ্বলে সমাধান হোক। আবার বলছে রাত্রিরে আসবে না, তার কত কষ্ট পাবো, হয়তো রাত্রিরে মরেও যেতে পারি হাট করতে। হ্যাঁ, এরকম বাড়িতে 2-3টে হাট করতে না পাড়ার। হ্যাঁ, 5-6 দিন ধরে প্রায় হচ্ছে। আর পুজো আসলে বেশি করে হয়, দুর্গা পুজো আসলে পরে তার 1 মাস আগের থেকে এরকমই চালু হয়ে যায়। কাশীনাথ দাস, আমাদেরকে প্রস্তুতি দেওয়া হচ্ছে যে কারেন্ট চলে আসবে। হ্যাঁ, কোনো এরা স্টেপ নিচ্ছে না। তারপরে মাসের পর মাস লোকে এসি কিনছে, এসি কিনলে একটা লোড বাড়ে। তো এরা কোনোদিন আলাদা করে ট্রান্সফরমারও লাগাচ্ছে না। তার জন্য বাড়িতে যখন ফ্যান চলছে না, আস্তে আস্তে কোনো গায়ে পাখার হাওয়াই লাগছে না। আর যখন তখন এরা কি করছে, কারেন্ট অফ করে দিচ্ছে। এটা দাদা হাতে গুনে আপনাকে ওইভাবে বলতে পারবো না। এটা প্রায় ধরুন 3-4 বছর তো হয়েই গেল। আজকে আমরা এক্সট্রিম পর্যায়ে এসে আজকে আমরা ভাটপাড়ার লোক, স্পেশালি আমরা ভাটপাড়ার লোক, আজকে আমরা এই জায়গার অবরোধ করলাম। তাহলে আমরা ভাটপাড়ার লোক কোনদিন আমরা এরকম স্টেপ নিই না। হ্যাঁ, একদম নেই। বাড়িতে আমার অসুস্থ মা, পাশের বাড়িতে আরও অনেকে অসুস্থ আছে, তাদেরও ঠিক একই সমস্যা। আমরা চাইছি যে এসএস এখানে আসুক, এসে লাইটের যে ট্রান্সফরমার ব্যাপারটা আছে ওটা একটা এক্সট্রা ট্রান্সফরমার বসাক, যাতে লোডটা যাতে একটা সাপোর্টে থাকুক। হ্যাঁ, আর কারেন্টের এই সলিউশনটা একদম ক্লিয়ার করুন। সায়ন্তন দত্ত। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।